হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ খুবই সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এক মাছের ঝোল করে দেখাবো, সেটা হলো চিতল মাছের ঝাল। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর রোজকারের মতন একই কথাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারে ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা কিন্তু কি কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তাহলে চলো, এখানে উপকরণে লাগছে পেঁয়াজ আর লঙ্কা বাটা। অবশ্যই আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, সাথে নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে আছে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। আর এই যে মাছটা দেখছো সেই মাছ, এটা হলো চিতল মাছ। চিতল মাছের কিন্তু প্রচন্ড ছোট ছোট আঁশ থাকে, সেই আঁশগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করবে, তবেই কিন্তু মাছের রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। এখানে তো তোমরা দেখতেই পেলে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সেই মাছগুলোকে এপিট ওপিট করে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে যাবার পর মাছগুলো তুলে নেব। আর বাকি মাছগুলো তোমাদের সাথে ভাজা আর কি শেয়ার করিনি, কিন্তু বাকি মাছগুলোও পরে ভেজে নিয়েছিলাম। যাই হোক, মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা তুলে নেওয়ার পর একই তেলে দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে আর মাঝারি সাইজের দুটো টমেটো কুচি। টমেটোটা হচ্ছে আগে আমি ভেজে নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি এই রেসিপিতে পেঁয়াজের পেস্ট দিচ্ছি, সেহেতু টমেটোটা আমি এখানে পেস্ট ব্যবহার করিনি। টমেটোটা যতটা পেরেছি আমি ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর পরিমাণ মতন একটু চিনি, কারণ লবণ দিলে টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে। আর চিনিটা দিয়েছি যেহেতু তরকারির রংটা খুব সুন্দর আসবে। দেখে তো বুঝতেই পেরেছো, আগের থেকে এখন কিন্তু টমেটোর রংটা অনেকটাই সুন্দর হয়ে এসেছে। আর টমেটোগুলো যখন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসবে, সেই সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে কষানোর পর যখন দেখবে পেঁয়াজের রঙের অনেকটা পরিবর্তন হয়ে এসছে, সেই সময় আদা রসুন পেস্ট করে নেওয়া এখানে আমি 2 চামচ মতন ব্যবহার করলাম। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই যে মশলাগুলো যখন কষাবে তখন কিন্তু চেষ্টা করবে মিডিয়াম টু লো ফ্লেমে রাখার, না হলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে, খাওয়ার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আর আদা রসুনের যেহেতু কাঁচা গন্ধ থাকে, সেহেতু আমি বলবো একটু ধৈর্য সহকারে মশলাটা কষানোর চেষ্টা করবে। যখন মশলা কষানো হয়ে যাবে, রঙের অনেকটা পরিবর্তন হয়ে আসবে, সাইড থেকে যখন অনেকটা তেল ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কিছুই লাগছে না, বাড়িতে থাকা সমস্ত মশলা দিয়ে এই দুর্দান্ত স্বাদের চিতল মাছের ঝাল তোমাদের সাথে শেয়ার করলাম। এই সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে বরাবরই সমস্ত রান্নায় বলে থাকি, যত তোমরা কিন্তু কষাবে তত রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। এখানে দেখে তো বুঝতেই পারছো আস্তে আস্তে তেল ছাড়ছে, আমি কিন্তু বারে বারে আবারও কষাচ্ছি। যেহেতু কষাতে কষাতে দেখবে যখন অনেকটা শুকিয়ে আসবে, তখন ঈষৎ উষ্ণ জল ব্যবহার করে দিলাম। তবে যেহেতু এটা ঝাল, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরিমাণ মতন জল দিলেই হবে। তবে এখানে ঈষৎ উষ্ণ জল ব্যবহার করবে। ঝোলটা যখন ফুটে আসবে, সেই সময় একটু দেখে নেবে যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি তোমাদের কাছে লবণটা কম মনে হয়, তাহলে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে পারো। আর যেহেতু গ্রেভিটা ফুটে এসেছে, তাই জন্য ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 5 মিনিট মতন। 5 মিনিট পর এখানে দেখো আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কিছুই লাগছে না। ব্যাস একেবারেই রেডি চিতল মাছের ঝাল। তোমরা এরকম ভাবে বাড়িতে চিতল মাছের ঝাল করে খাও, আর একটু গরম গরম ভাতের সাথে খেও, তাহলে তো মুখে লেগে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তার সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যেও না। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরো যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি যথাসাধ্য সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।